এর কারণে কাপড় দোকানদারি যদি করিয়া তখন এইভাবে মানুষে কাপড় ছানিয়া যাইব, কাপড় ফালাইয়া যাইব, আপনি ধৈর্য ধারণ করতা, কাপড়টা সুন্দর করে রাখতাম। আর এক জিনিস খেয়াল করবা, দুনিয়ার জমিনের মধ্যে দাম দর করা জায়েজ আছে, কিন্তু বেশি করা ঠিক নাই, মানুষে খারাপ পায়। বা মানুষের কাছে আপনি হালকা হয়ে গেলা, পাতলা হয়ে গেলা, দোকানও গিয়া যেন অধিক দাম দর করি না নি আমরা, অধিক দাম দর করি। বেশি দাম দর করলে মানুষে কিছু কিতা করে, খারাপ পায়, কইব এই মানুষ বড় কঠিন মানুষ, কইব না না, দুইটা আপনার মাইনাস পয়েন্ট দেখাইব। এক কইব কি আপনার দেখে আনলে কইব হো হেই নাইছ যে বেটা না আইলে ঘুরে দি বেটা খালি সানে দাম দর করে না, দাম দর করে ফালে যায় কি। আর একজন কইবা ঘুরাইয়া দিও, আইয়ালে জিকাইবা বলে কথা খবর আছে, নাই নাই ইটা নাই, ইটা আইছে না, হগর যাও কি শেষ। আপনারে বড় অবহেলা করবো, আমারে বড় অবহেলা করবো। 2 নম্বরে আরেকটা করতে পারে, মহাজনে কইব গত বিরা 1500 টাকা কইছিলাম বেটা, আইতে আইতে নামি 1000 আইছি, 3বার 4বার ঘুরাই 1000 পাইছি, আইজ 2200 কইতা। আইজ গেলে কিতা কইব বেটা, যার তো হারতো না তো, কইব আইজ 2200 টাকা, 1500 টাকার 1200 টাকার কাপড় 2200 কইলে শর্মে 1500 তাইবা না এখন চাই ও হইলা বেটা খাবুলি। এর লাগি বেশ দাম দর করা বালা না। কোনদিন যদি বাইরে কোন গরিব মানুষে দেখুন জানি শাক সবজি লইয়া বসিয়া তখন খোলা লইয়া বসিয়া তখন ইহসান করিও, 2টা পয়সা ফাজিল দিয়া কিনিয়া লইয়া আইও, ফায়দা হইবাই। নিয়তর মধ্যে ওখান রাখিও গরিব বেটা রাস্তার পাশে ফুটপাত বসিয়া খোলা বিক্রি করেন, খান্দা কত রব বলে 80 টাকা, তুড়া কমাইয়া দিয়ার 10 টাকা, বেটায় দিলাইব, আপনার প্রশংসা করবো, আর একদিন দেখলে ডাকিয়া আপনারে খোলা দিব। বেশ দাম দর করলে দাঁড় লইতে দিত নাই, আর আপনার দিল রাখন জানি বলে 60 টাকার খোলার জায়গা 70 টাকা দিলাম। গরিব মানুষ হিসাবে তুই আহসান করলাম, আপনি এটার মধ্যে সওয়াবও পাইবা, ফায়দাও হইবা। রিক্সা আলাদ, গাড়ি আলাদ, গাড়ির মধ্যে উঠার পরে বাড়া লইয়া কোনোদিন দরবার করার জানি না জানি, বেটার গাড়িয়ে উঠিয়া গেলা, রিক্সার মধ্যে উঠিয়া গেছেন আপনি, ফাজিল যদি কইলা তোরা ধৈর্য ধারণ করিয়া দেওয়ার চেষ্টা করেন জানি, মনকর্তা বলে গরিব মানুষ রিক্সা চালাইয়া গাড়ি চালাইয়া খান, তোরা নেগিয়া ফাজিল। আর যদি দেখুন নিয়ম থাকি অধিক বাড়ালো, গাড়ির নম্বর লও, অফিসও যাও, সপ্তাহের একটা অফিস আছে না বলে অমুক ড্রাইভারে গাড়ির ঝগড়া করা মানুষে খুব নিন্দা করে, গাড়ির দিকে দরবার লাগলে একগুলো হবা কিতার হবো, কিতা লাগাইলা একগুলো করবা ই বেটা খান তো কি নয়া মানুষ আইল কিতার হবো লাই গেছে বুধবাই কতটা হইন জানি। আমি নিজে শুনছি রে বাড়া লিয়া দরবার হওয়া খুব নিন্দা করে মানছি, তোরা বাড়া লিয়া নিন্দা করে। আমরা কইন জানি গ্রাম্য ভাষা বলে আত্মি যাইতে দেখুন না, সুই যাইতে ধরিলে হাসাও। আমরা দেখুন জানি এমনি কত টাকা খরচ করি। আমি একদিন আমার করিমগঞ্জ শহরে দেখছি এক বেটি মানুষে ফুটপাত এক ব্যক্তির খোলার খান্দা দাম দর করিয়া আনছে না, বেটা 80 কইছে, বেটি 50 কইয়া আইছি। বাদে দেখি ব্রাহ্মণ বাড়িয়ার হোটেলও আমাইয়া বেটি 250-300 খাই নিল। আমি দাঁড়ো আসলাম, দেখলাম মনে কত টাকা খাইল, আর গরিব বেটারে 20 টাকা বেটিয়ে দিল না। এটা আমরা একগুলোর মধ্যে বিবেচনা নাই। বাইরের লাগি জীবনে সম্মান যদি আপনি খামাইতে চান, ইজ্জত যদি আপনি জীবনে খামাইতে চান, তাহলে আল্লাহর বন্দেগান কয়েকটা জিনিস ফলো করিয়া খেয়াল করিয়া চলতে লাগবো। কোন সময় কোন মানুষে যদি আপনার একটা কঠোর কথা কইলিছে, গালি লাইছে, তোরা ধৈর্য ধারণ করেন, সবর করেন, বিচার আছে, বিচার দেখা বিচার পাইছেন না, সবর করিয়া ঘরে বসেন। লগে লগে ঘুরিয়া যদি তারে আপনি ইটটা মারি দেন, রিটার্ন করি লাইলা, এটার আর বিচার নাই। যার জন্য আল্লাহর বন্দেগান যত বেশি সবর করবা, তত বেশি আপনার জিন্দেগির ফায়দা পাইবা। আল্লাহর রাসূলে চাচারে কইলা, চাচা আপনি আমার সঙ্গে লইয়া চলকা। তখন রাসূলুল্লাহ চাচার সঙ্গে রওনা দিছেন। যাইতে যাইতে শাম যাইবার আগে একটা জায়গা হইল, সেই জায়গার নাম হইল গিয়া মফরুক। মফরুক বাজারের মধ্যে আল্লাহর রাসূল তামিসন দম লইছেন। রাসূলুল্লাহ কিন্তু 12 বছরের শিশু নবী ছিলা, একা অবস্থায় আলাদা শরীয়ত এক জায়গার মধ্যে রইলা। 50 জন দেখা যায় রাসূলুল্লাহর জামানাত কাফেলার মানুষ গেছেন। আর মফরুক বাজারের মধ্যে একজন পণ্ডিত আসলা, জ্ঞানী ব্যক্তি। এই ব্যক্তি লগে লগে কাফেলাবাসী রে তাই দাওয়াত দিলাইলা, কইলা ও কাফেলাবাসী, আমি মফরুককে কইয়ার সারার দাওয়াত আমার বাড়ি। এই কাফেলার সর্দারকে বলে আমি আবু তালিব, বলে ও আবু তালিব সারার দাওয়াত আমার না, তোমার তানোর লগে শিশু একজন মানুষকে বলে আমার বাতিজা, বলে বাতিজা আপনারা সারা দাওয়াত দিতে আই গেলার, বাতিজা দেখি আলগা এক জায়গা একটা মরা গাছ, তাই মরা গাছর নিচে
মরা গাছর নিচে রসুল্লাহ চিনন্যা রসুল্লাহ বলিয়া আবার তো নবী বলিয়া পুরা প্রকাশিত নাই, সবে নবী বলিয়া জানে না। হইয়াতে আপনারা এই বাতি যে আলে ডাকি বলে এন খুব সরম করেন, বড়র দ্বারও যাই না, বড়র দ্বারও আড্ডা দেই না। আমরা নবীজি ছোট থাকতে তা না আদর্শ কত সুন্দর, বড়র দ্বারও গিয়ে আড্ডা দিছে না। এর লাগি বড়র দ্বারও গিয়ে বেশি আড্ডা দিলে বড়য় খারাপ পাইবা, এটা বেয়াদবি হয়ে যায় গিয়া। বড়র দ্বারও গিয়ে আপনি আড্ডা দিতা না, বড়র মাথর উপরে আউরি মাতিতা না, বেশ মাতার চেষ্টা করতা না। আমরা কিছু মানুষের এক দোষ আছে, খালি নিজে মারতাম, কোনো গফল আগুন জানি দেখবা হাত দরিয়া ঠানিবা খুঁটাইবা আর কইবা দমলো আমার কান ঘুরাইলাই, খালি মারতে আসন। ইলা যদি যেন বেশি মাতিবা এই মানুষে মানছে খারাপ পায়, পাইব না যায়। নিয়ম হয়েছে হেন মাতার শেষ হইয়ালে আপনি মাতিতা, আপনার ওখানে শেষ হইয়ালে হেন মাতিতা। কারণ কিতা আরেকদিন মানুষে দেখিয়া কইবা ওই দেখো বেটা আইসে ফরি যাও, ইনু আর মারতে পারতে না, বেটা আইও তার রেডিও চাবি দিলে কইবেন না কোনছে। এর লাগি মাথা তো হিসাব আছে, শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো। মা তখন মুখের মধ্যে চিন্তা করি চাও, বেশ মাথাও বালা নাই। তখন নবীজিয়ে ইলা দারক গিয়া খেয়ার লাগে আড্ডা দেন না। ওই সময় জিজ্ঞাসা করলা যে আপনার বাতিজার নাম কিতা? হইলা আমার বাতিজার নাম হইল মোহাম্মদ। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গিয়া আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমিনা। জন্ম কোথায়? বলে মক্কায়। বলে কোন বংশ? বলে কুরাইশ বংশ। যেমনে হবিরা পণ্ডিতে শুনছন, শোনা মাত্র গিয়া আল্লাহর রসুল ডে জড়াইয়া ধরিয়া তাই খান্দন আরম্ভ করলাম। আবু তালিবে কইলা ও হবিরাম তুমি কোন কারণে আমার বাতিজারে দরিয়া খান্দ? বলে ফরে হইয়ার সারা আমার ঘরের মধ্যে আঁকা যতটুক সম্ভব তেন মেহমানদারি করিলাইলা। করার পরে কইলা রে বা ও আবু তালিব তোমার কাছে আমি জানাইয়ার তুমি সামো যাইও না তোমার বাতিজারের সঙ্গে লইয়া, তুমি এই মফরুক বাজারের মধ্যে মাল বিক্রি করিয়া ঘুরিয়া যাও গিয়া। বলে এখানে বলে হবিরা পণ্ডিতে কইলা আবু তালিব জাননি আমি তওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, তিনটা কিতাবের মধ্যে পাইলাম সর্বশেষ একজন নবী আসবা। প্রতিটা কিতাবের মধ্যে পাইলাম সেই নবীর নাম হবে মোহাম্মদ। এই নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। বংশ হইব কুরাইশ, মক্কায় জন্মগ্রহণ করবা। তিনটা কিতাবের মধ্যে লেখা দেখলাম এই নবী শিশুকালে এই রাস্তায় একবার তেন শাম দেশ তিজারতের উদ্দেশ্যে যাইবা, শাম দেশ তেন সফর করবা। আর আমি হবিরা পণ্ডিতে কিতাবের মধ্যে ভাইয়া এই বাজারের মধ্যে অপেক্ষা করি আর 20 বছর তাকিয়া। সুবহানাল্লাহ, 20 বছর তাকি নবীর অপেক্ষায়। যেমনে শুনছেন আবু তালিবের শুনিয়া চমৎকার হইলার বা আবু তালিব তুমি তোমার বাতিজারে লইয়া শামো যাইও না। বলে এখানে বলে শামওয়ালা তারা তওরাত পড়িছে, জবুর পড়িছে, ইনজিল তারা পাইছে। এই নবীর কিছু দুশ্মন হল খাড়া আসন, এই নবীর ক্ষতি করিলাইতে পারন, তুমি ওই বাজারে মাল বিক্রি করিয়া ঘুরিয়া যাও গিয়া। হবিরা পণ্ডিতের কথা শুনিয়া আবু তালিবের গোটা কাফেলায় মাল বিক্রি করিয়া ঘুরিয়া যখন রানা দিলা, হবিরা পণ্ডিতে আল্লাহর রসুল রে কাফেলারে 10 মাইল পর্যন্ত আগুয়া দিলা। জাবালা নামক উঁচা পাহাড়ের মধ্যে উঠিয়া খান্দিতরা চকুর পানি ঝাড্ডা হইতরা হায় রে হায় আমার জীবনে যদি আর হায়াতর জিন্দেগি যদি পাইতাম, নবী বলিয়া যখন পুরা প্রকাশিত হইবা, যখন তার নবুয়তি একদিন পাইবা, তখন আমি সর্বপ্রথম সেই নবীর হাতে হাত রাখি আমি বয়ত গ্রহণ করলাম। মনে আগুয়া দেওয়া গান একটা সম্মান করা, কুটুমরে আগুয়া যদি নেই সম্মান করা, আগুয়া দেওয়া সম্মান করা, কুটুমর মনে কত আনন্দ আইব। আইজ দেখুন মোবাইল আছে আমারে ও অনেক দাদায় আনছুন আগুয়া ফনে ফনে আনছুন, আর হো রাস্তা আপনি নেন হো রাস্তাতে আগুয়া আনছুন গিয়া সম্মান করলা নানি ইলা আগুয়া আনন্দ নি আপনারা গিয়া আলী মগলের আনন্দ এক তো চিনিও না আর আগুয়া আনন্দ। এখন দলাই থেকে ফনে ফনে লইয়া আইছেন বুঝাইছেন কি জাত নেটওয়ার্ক আমরা, হ্যাঁ কিন্তু অন্তে কি আগুয়া আনছুন গিয়া আটিয়া খেনে সম্মান করা। এক আলিম সাবরে হাফিজ চাবরে মুরব্বীরে কুটুমরে আজ যদি আপনি গরফ ন বসিয়া যদি কোনো কুটুমর এখন আপকা ও রাস্তা আপকা আইয়া যদি বলে ও গাটা এখন দেখ রাই ওখান খুলিয়া আমায় যাক কুটুমে গরো গিয়া হইবারি বড় থালা জায়গা তাইলাম বেটা ফোরটা কি নিল না আগুয়া এই বাজু যেমন তেমন হইবাই না কই যায় হইব ইনু আর কুটুমালা আর না হইব না কোন চাই মন আইব না কোন চাই বাকি বাজু আনক্কা ফোনে আপনি তো কমসে কম গাটা থাকি তো আনতা নেন। ভাই মুসলমান দেখেন ছেলে সন্তান যখন বাড়ি ছাড়িয়া যখন যায় বিদেশ বাড়ি যাইতে সময় হয় মিজোরাম যাক কিবা তো মেঘালয় যাক কিবা তো চেন্নাই বেঙ্গালুর সৌদি আরবে যাক, ছেলেটা যেই দিন বাড়ির থাকি বাহির হইয়া যখন যায়
মা বাবা সারা বোন বাগনিতে সারা আগুয়া দিন ছেলেটারে গাড়ি তুলিয়া দেন দেন নিনারাম ছেলেটা বহুদিনের লাগি প্রবাসের জিন্দগিতে যার কারণে থাকছে রুজির কারণে বাড়ি ঘর ছাড়িয়া যাইতে লাগে ও বাবা জানিয়া রাখো কই সময় সারায় দেখবা ছেলের গাড়ি তুলিয়া দিয়ে ঘুরিয়াই যাইতরা কিন্তু একজন বেশিরভাগ রইন ঘুরিয়াই নাই নই লাগিয়া মায়ে যত সময় পর্যন্ত গাড়িটা চক্কর আড়ালে যায় না অত সময় পর্যন্ত দেখবা মা কিন্তু ঘুরিয়া শূন্য মেয়ে সন্তান বাবার বাড়ি যখন আসে সপ্তাহ দিন যখন তাকে যেই দিন মা বাবারে ছাড়িয়া যেই সময় বাড়ি ছাড়িয়া জামাইয়ের বাড়ি যাওয়ার সময় সারা দেখবা আগুয়া দিতরা গাড়ির মধ্যে তুলিয়া দিতরা যত সময় গাড়ি চৌকে দেখা যায় অত সময় পর্যন্ত ঘুরিয়াই না বলে এখানে বলে মায়ার নজরে সম্মান করে আগুয়া দিলাম এটারে ঠিক হলা জাবালা নামক উসা পাহাড়ে উঠি আল্লাহর রাসূল 10 মাইল পর্যন্ত আগুয়া দিলা এর কারণে কুটুম হোক বা কোনো আলিম হোক বা কোনো প্রতিবেশী মানুষ পাইলে আগুয়া নেওয়ার চেষ্টা করবা কিবা তো সামান্য আগুয়া দেওয়ার চেষ্টা করবা এটাই লগে সম্মান করা আজকে যদি আপনি কোনো মানুষের যদি সম্মান করিয়া থাকেন আল্লাহ আপনার জমিনের মধ্যে বাইরে সম্মানই করবা যার কারণে আগে সম্মান দেওয়া লাগে পরে কিন্তু জমিনও সম্মানই হওয়া লাগে ভাই মুসলমান হবিরা পণ্ডিতে কইতরা যে মোহাম্মদে গাছটার মধ্যে এজান দিছলা মানে হেলান দিছলা গাছটা মরা আসলো কুড়ি দেয় না যেমনে মোহাম্মদ বিদায় হইলা মরা গাছে বেশ দেরি হইল না কুড়ি দেওয়া আরম্ভ করে দিল ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত নারে রিসালাত আল্লাহর বান্দাগানের জন্য আল্লাহর যাতে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা হে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের কাছে যে নবী দান করলাম এনরে আমি শাহিদ বানাইয়া দিলাম এই নবীরে সুসংবাদকারী বানাইয়া দিলাম ডরানেওয়ালা নবীরে আমি তোমাদের কাছে পাঠাইয়া দিলাম লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি এই আল্লাহর উপরে তুমি তান ঈমান আনো এই নবীর উপরে তুমি তান ঈমান আনো আল্লাহর বান্দাগান তুমি তান যদি এই আল্লাহর উপরে যদি ঈমান আনো যে আল্লাহ তোমারে সৃষ্টি করলা যে নবীর কারণে আমি গোটা জাহানরে সৃষ্টি করলাম তোমাদের সৃষ্টি করলাম ওই আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে তুমি তান ঈমান আনো ঈমান আমরা আনি লাইছি আমরা সুজা ডাইরেক্ট ইসলাম পাইলিছি আমার দাদা আসলাম মুসলমান আসলা নানি বাবা মুসলমান হয়তো কেউ দাদার দাদা দাদা সিঁড়ি মারিয়া আইছি মুসলমান আসলা গতিকে ডাইরেক্ট আমরা মুসলমানের ঘরে জন্ম হয়ে গেছে কি আমরা ইসলাম পাইলিছি সুজা আমরা রেখেও মুসলমান বানানি লাগছে না মানে কলিমা পড়ানি লাগছে না ইসলাম কবুল করো কলিমা পড়ো তুমি ইসলামের গণ্ডির ভিতরে ঢুকো এখান খেয়ে খোয়া লাগছে না ডাইরেক্ট আমরা ইসলামের অন্তর্ভুক্ত হয়ে গেছে গিয়া কিন্তু ইসলামের ঢুকার পরে দেখো মুসলমানের ঘরে জন্ম নিলাম নেওয়ার পরে কিন্তু আমরা মুসলমানের ঘরও প্রকৃত আবার মুসলমান হইতে লাগে পূর্ণাঙ্গ বাবা মুসলমান হইতে লাগে প্রকৃত মুসলমান হইতে লাগে প্রথম খালি যেমন কোনো হায়ওয়ানের ঘরে জন্ম নিছে হায়ওয়ান সে হায়ওয়ান তারে উচিত কোনো শিক্ষা দেওয়া লাগে না ছাগলের ঘর ছাগল গরুর ঘর গরু কুকুরের ঘর কুকুর তার তেমন কোনো শিক্ষার প্রয়োজন নাই কিন্তু আমরা মানব জাতি মানুষের ঘরে মানুষ জন্ম নেওয়ার পরে সে কিন্তু প্রকৃত মানুষ হইতো তার মধ্যে শিক্ষা থাকতো তার মধ্যে মানবতা আচরণ ব্যবহার সুন্দর হইতো সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যেমন রাসূলুল্লাহ ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি মুসলমান ও ব্যক্তিরে হয় যার হাত এবং জবান দুইটা যদি সে কন্ট্রোলে রাখিলায় হাত এবং জবান তাকে যেন অন্য সালামতি ভাইলায় সেই ব্যক্তি থাকছে কে বলে মুসলমান আসলে হইল হাত আর জবান এই দুইটা যদি আমার আপনার সারা ঠিক হয়ে যায় আমার তাকে অন্য আরাম পাইবার ই হাত যদি ঠানাই লাই খালি মানুষ মারমু খালি গোল করবো বলার এখন যায় মুখ এখান যদি ঠানি যায় এখান যদি বাদ বানাইলে খালি বাদ বনবো জমিন এর লাগি জবান এবং হাত দুইটা জিনিসে আমরা কন্ট্রোলে রাখতাম এই দুইটার থেকে অন্য সালামতি হইতো সে হইল প্রকৃত মুসলমান দেখুন ডাইন হাত দিছেন আল্লাহ খাইবার লাগি বাম হাত দিছেন জরুরতর লাগি সাহায্যর লাগি ডাইন হাত দিয়ে খাইতাম বাম হাত দিয়ে আমরা কিছু মানুষে বাজার একটা চা খাই না আমরা দেখি চকুর সামনে বলে আর নাইলে চা ডাইন তো বাম হাতও বিস্কুট মোটামুটি একটা না একটা আছে বুঝেছেন নি মোটামুটি খালি 12 মজা খাওয়া যায় না 12 মজা আবার এক লাইনে খাওয়া লাগে বাউয়া তো মশা ডাইনা তো চামচ বুঝেছেন নি 12 মজা একটু খাওয়া যায় আবার ডাইনার দিনানি কিন্তু চা বিস্কুটে বেড়া লাগাইছি
প্রায় দেখছি বিস্কুট বামার দিয়ে বামার দিন নবীজি কইসন খাইতা না একদিন নবীজি ওলা নসিহত করছিল এক সাহাবি শুনিয়া কয় করি ফেলাইছেন বমি করি ফেলাইছেন বুধ বাইত্রানি বামার দি খাওয়ার তাকে বিরত থাকা ডাইনার দি খাইবা খাইতা হাতর কত বাহাদুরি দেখুন যেন ও হাত দিয়ে আমি যদি ওটা করি আকুয়া ইশারা হয়েছে না দেখুন যাকুয়া গিয়া থামুকুয়া কত সুন্দর না এক হাতর ইশারায় আসসালামু আলাইকুম সালাম করলাম সুন্নত আদায় হইল সেও যদি ওলা সোজা করে টানা করে দেখাইতে কি তৈছি বেমার লাগবো না দরবার লাগবো না এবার তো দেখা রায় না অমুকের ভুয়া সর দেখাই হ্যাঁ এখান টানা করলেও সালাম উলাম মানতো না কইব সর দেখাই দিস কত হওয়ার দেখুন যে নেগাত আঙ্গুলকে যদি একজনের সামনে গলা ঘুরাই না বেয়াদবি লাগবে না কইবা অমুকের ভুয়া আমার আঙ্গুল ঘুরাইলো দেখাই একজনে কইবা বাবা তুই আঙ্গুল ঘুরাস কি রি কইবা না কইছেন আর ইগু দেখাইন দিয়ে ও মাইল লাগিছে বেশ দেরি হইতো না ইগুর অর্থ হইল ও হাজম লাগি যায় কত হওয়ার আচ্ছা ওকে কোনোদিন কইছিল নি বেঠা হস্তে আয় ওই গুরি ইশারা বুঝি ইগু দেখাইলে বুঝিল সিনানি খানো যাইতা খাওয়াই হ্যাঁ ইগু দেখাইলে বুঝি সিনানি কিন্তু ইগুর কিম্মত আছে দেখুন জানি ও বিয়ার দিন আমি এক সাক্ষী আসলাম খাবিনো খালি অগুদি খাসা লাগে ইগু না হইলে ফিঙ্গার হয় না বুধ বাইত্রানি ইগু কত হওয়ার ইগু না হইলে খাওয়াও যায় না এগু না হইলে খাওয়া যায় না আমার জীবনে এক মানুষ পাইছি মুসাফা করছি ও আঙ্গুলটা খাটি গেছে জিগাইলাম আপনার এই আঙ্গুলটা কিলা খাটিল না জন্মগত বলে জি না আমার একদিন রাইতে এক দুশ্মনে সেদ মাসলো আর এক সেদর লাগে ও বাদি গেছে গিয়া বুঝাইছেন বেটা বড় কষ্ট করে ওয়াদ দিয়ে এখন খাইল কোনো সুরো চামচ দিয়ে খাইল এক আঙ্গুল নাই বেটার লাইফ বরবাদ হয়ে গেছে ত্রিপুরা রাজ্যত পাইছিলাম যার কারণে এক হাতের মধ্যে কত বাহাদুরি একটা আমি সুন্নাত শিখাইয়া দেই দেখো কাপ আত্তাহিয়াতু পড়িতে সময় আমরা কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে লেখছেন সুন্নত একটা আদায় হইব কেউ কইছেন মুস্তাহাব নবীজি ফরমাইছেন দুইটা আঙ্গুল আলা বন্ধ করি লাইও মাজর আঙ্গুলটাও মাঝখানো বইটির মাঝখানো আনিয়া শাহাদত আঙ্গুল এইভাবে লম্বা করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নমুনা বনি গেছে হাতরে আল্লাহর নমুনা যদি বানাই লগে একটা সুন্নত ইস্তেহবাব আপনার আদায় হইল আর আশহাদু আল্লাহ কই আমরা এক আল্লাহ বলিয়া সাক্ষী দেই ইফা কি রইল হইছে কিন্তু ওগু একটা সুন্নত লগে আদায় হইল ফার্মু তো ইনশাআল্লাহ কত ভাবা দেখছেন এই হাত দিয়ে যদি আপনি কোন মানুষের যদি দুঃখ দেন তাহলে মানুষের জীবনে আপনার উপরে নারাজ থাকবো এই হাত দিয়ে যদি কোন জিনিস যদি লুকাইয়া আনেন তাহলে আপনার নাম লাগে যাইব সারিক এই হাত দিয়ে যদি অস্ত্র চালাইয়া যদি গাড়ি চিন্তায় আমি করিলাই তাহলে আমার নাম লাগে যাইব উগ্রবাদী বা ডাকাত এমন এক হাত দিয়ে যদি বান্দা দোয়া করে আল্লাহ বড় খুশ হন হাত দিয়ে যদি মানুষরে খাওয়ায় তার নাম লাগি যাইব মেহমানদারি এই হাত দিয়া যেই সময় সে নিজে সুন্দর করিয়া খাইব সে আদবর সে সুন্নতি তরিকায় খাইল সেই হাত দিয়ে যদি কোনো কাজ করে তার ফায়দা হইল আর সেই হাত দিয়ে মানুষরে দুঃখ দিলে সে কিন্তু জালিম হয়ে গেল এই হাতের মধ্যে কত কিছু আছে কিন্তু কিয়ামতের দিন সেই হাতে সাক্ষী দিব হায় সাক্ষী দিব জানা আছে সূরা ইয়াসিনের মধ্যে কইছেন যার জন্য আল্লাহর বন্দেগান 2 নম্বর হইল গে জবান যার সুন্দর হই যাইব এই নই লাগে প্রকৃত মুসলমান জবান দেখুন জানি সুন্দর বানাইবার চেষ্টা করতাম ভাষাটারে যতটুকু সুন্দর করার চেষ্টা করতাম আস্তে আস্তে আমার ভাষাটা কিছু কড়ই যায় আমি আস্তে আস্তে বদলিবার চেষ্টা করতাম কারণ আমার জীবন বদলের ছোট থাকি বড় হই আমি বদলিয়া যাইয়া ওলা জবানটা বদলাইতাম আমার চরিত্ররে আমি বদলাইতাম আমার ব্যবহারটা আমার জীবনের মধ্যে বাবা বদলাইতাম এর জন্য দয়া করিয়া জীবনে প্রকৃত মুসলমান হওয়ার পরে মুমিনি দরজা পৌঁছিতাম মুমিনকে আল্লাহ ডাইরেক্ট বেহেশতের মধ্যে দিবা সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ আপনারে আমারে বড় সুন্দর করে কইলা ও ইমানদার হল তুমি তাই হালাক হইও না সাইও হালাক হইবা এই দুইটা জিনিসের কারণে এক নম্বরে মাল আর 2 নম্বরে আওলাদ এই আওলাদ এবং মালের কারণে তুমি তান আমার জিকির তাকি যেন সরনা হাসাও এই মাল আর আওলাদ 2 জিনিসের লাগি খুব বেশি মায়া আমরার মায়া না কোন যায় আমারও আছে আপনারও আছে আছে না কোন যায় মালর লাগি সবুর মায়া আওলাদর লাগি সবুর মায়া মাল এবং আওলাদ 2 জিনিস বড় মূল্যবান মাল না হইলে মানুষ অস্তিত্ব হারা হয়ে যায়
আওলাদ না হইলে মানুষের জীবন বরবাদ, মানুষের অসুন্দর, মানুষ জীবনে মানুষের বড় দুঃখ লাগে, মনের মধ্যে আক্ষেপ লাগে। আওলাদ পাইলে মানুষে আওলাদের চেহারা বাঁচাইয়া তার দিলখান শান্তি হয়ে যায়, এবং মাল হইলে মানুষের সুখ শান্তির জিন্দগি ঘুরিয়ায়। এর জন্য বাইরে মাল সম্পদর আপনার আমার কিছু দরকার আছে। ওরে আল্লাহর বন্দেগান, আমি কোরআন আল কারীম থেকে আরেকটি আয়াতে করিমা তিলাওয়াত করি। আর আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহ কইতরা, যারা আমারে ডরাই গেল, যারা আমারে ডরাই গেছে, ডরানেওয়ালারে আমি আল্লাহর জাতে যারার ভিতরে তাকওয়া আই গেছে, এরারে আমি আল্লাহ বেহিসাবে রিজিক দান করি। সুবহানাল্লাহ। খারারে বলে ডরানেওয়ালা যারা, এরারে আমি বেহিসাবে রিজিক দান করি। ডরানেওয়ালা এখন হোক চাই, ডরানেওয়ালা আমরা সবেও আল্লাহরে ডরাই। ডরাই না নি পঞ্চায়েত? ডরাই না, ডরাইলে কিন্তু চুল বেকা হইয়া কাটা হইতো না। যেই ডরাইন কইবা তে চুল বেকা হইতো কি না, তে ডর নাই। এখন যদি কোনো মা বই নকলে কয় না আমরা খুব ডরাই, ডরাইলে তে মা বই নকলে পর্দা করেন নাকি? সারাই করেন না, নাইলা নাই। মা বোন হলে বেশি অংশে মানে পর্দা করেন, কিছু সংখ্যক মহিলা হলে করেন না, কিছু সংখ্যক মানে যুবক ভাইয়ের চুলোর ডিজাইন করেন, কিছু সংখ্যক পুরুষও পর্দা করেন না। এটা সারা নাই। দেখুন জানি নফল রোজা মা বোন হলে বেশি রাখেন, নফল নমাজও মা বোন হলে বেশি ফলেন, কারণ মহিলা হলে কোরআন তিলাওয়াত বেশি করেন। আমার ধারণা 90% মহিলা হলে নমাজও করেন, ও 110 জন পাওয়া যায় নমাজও একটু অবহেলা করেন না যায়। 110 জন বেটিংতে নমাজও বেশি পড়ে, কিন্তু আমরার মাঝে পুরুষ লোকের মধ্যে আমরা নমাজ আবো 50%, কোন এখানে 30% নমাজ পড়ি, 70% নাই। হইবা কিলা হুজুর ওজন লইলা কিলা, শুক্রবারে তো মসজিদে আমরা যাগোই না, ইলা হইতে পারো না। শুক্রবারে মসজিদে জায়গা নাই, সবারে তো রাত পুটানো নমাজ পড়েছি। এটা কিতা হইন হুজুরে গালি, এটা প্রমাণ হইল যে ওয়াজ মাহফিলে এলান গেলে সাথ নাই, বুঝাইছেন নি? এর সাথে আবার 50% যাই কি দোকানে দিই। এরপরে বাজারও দেখুন জানি মাগরিবর আজান হওয়ার পরে বা এশার আজান হইলে আমরা নমাজও কয়জন যাই, ও বাসি বাসি কয়জন যাই। আলামতে বুঝা যাব 50% নমাজ নাই, আবার 50% মাঞ্চর নমাজ নাই। আল্লাহর বন্দেগান, যদি কোনো বন্দায় যদি আল্লাহরে ডরায়, জানিয়া রাখবা ডরানেওয়ালা বন্দায় নমাজ পড়িব। আল্লাহর জাতর যদি ডর থাকে সে কিন্তু পর্দা করব, ডর যদি থাকে গলার বিবিরে পর্দার হালতের সে রাখবো। যদি তার ভিতরে সে যদি ডর থাকে হারাম জিনিস সে সেই বন্দায় পরহেজ করব। এর জন্য আল্লাহর জাতে জানাইছেন ডরানেওয়ালারে আমি আল্লাহ গায়েব তাকি বেহিসাবে রিজিক দিয়ে আমি আল্লাহ সাহায্য করি। এর জন্য বাইরে জীবনে আল্লাহর ডর দিলের মধ্যে জায়গা দেন। আর আল্লাহর দরবারও খান্দক্কা বাবা, খান্দনের মধ্যে কত ফায়দা আছে দেখক্কা, কত ধরনের খান্দন আছে, কিন্তু একটা খান্দনের মধ্যে সবচাইতে সওয়াব বেশ, ফায়দা বেশ। কোন খান্দন দেখক্কা, ছোট বাচ্চা খান দিলে তখন জানি সেই খান্দনের কারণে মা কুলের মধ্যে নে দুধ পান করায়, কারণ বাচ্চার খান্দন ছাড়া তার কোনো বাসা নাই। বাচ্চা খান দিলে তো মায়া আদর করে না নি। যে বাচ্চা জন্মর পরে বেশি খান দিব, খান দিলে কিছু ফায়দা আছে। খান দিলে বিজ্ঞানে কইছে হার্ট ভালো থাকে। আর বলে নবী যে কইছেন যে বাচ্চা কিছু খান দিব করে হায়াত বেশি বাড়ে, সুস্থ থাকে। যার কারণে বেশি খান দিলে তবিব খরচ পার, একবারে না খান দিলে তা বাচ্চান বেশি বেমারি থাকুন, একবারে না খান দিলে দেখবা এগুন তবদিল মুখা থাকুন। এর কারণে কিছু খান দিত, আর বাচ্চা না খান দিলে মায় খাওয়াই খানি খান বুধ পাইত নাই। এর জন্য বাচ্চা খান দিলে মায় নিয়ে খাওয়ায়। আর কোন বিয়া বাড়ির দেখবা মহিলা খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়। কোন যুবক বাড়ি ছাড়িয়া বিদেশ বাড়ি যাইতে সময় খান দিয়া যায়। কোন যুবক দেখবা বিদেশ বাড়ি থাকি বাড়িতে আসার সময় খান্দি খান্দি আয়। ইতইলগে মায়ার খান্দন, বা মারা গেছেন মা মারা যাওয়ার পরে দুঃখের একটা খান্দন। কিন্তু যত খান্দক পাপ ই খান্দন হইছে গিয়ে আপনার এক একটা খান্দনের রহস্য আছে। কিন্তু বন্দা যদি আল্লাহর জাতরে ডরাইয়া, আল্লাহর আযাবরে যদি সে ডরাইয়া বন্দা যদি খান্দে, সেই খান্দনের মধ্যে আল্লাহ সব থাকি বেশি সাবধান করন। ও কাগজের মধ্যে লেখা হয়েছে কিবা তো একটা খালো খালি দিয়ে কাগজের মধ্যে বাবা যখন লেখিবা, লেখার পরে যদি লেখার মধ্যে যদি পানি পড়ি যায়, লেখাটা দেখবা জাপস হয়ে যায়, আস্তে আস্তে মিটি যায়। মানুষে অলাক গুনাহ করলেন, গুনাহ করার পরে গুনার কথা স্মরণ করিয়া যে সময় বন্দা খান দিব, খান্দার পরে আল্লাহর বন্দার
বিশেষ করিয়া এই খান্দনের লগে লগে তার আমল নামাত থাকি গুনাহওয়ালা আস্তে আস্তে মিটি যায়। সুবহানাল্লাহ। বাইরে জীবনে যত বেশি করিয়া নিরাইনি গুড়ে রাত্রির বেলা খান্দিবা তত তোমার ভবিষ্যৎ উজাল হইব, সুন্দর হইব। এর কারণে খান্দক্কা বেশি করিয়া জীবনে দয়া করিয়া, আল্লাহ জমিন অভাব কোনো কিচ্ছুর রাখতো নাই রে বান্দা, দয়া করিয়া মাঝে মধ্যে লুকাইয়া আল্লাহর কাছে কিছু খান্দক্কা। শয়তানে খান্দিছে কিন্তু কোনো কামও লাগছে না। শয়তানে যা খান্দন খান্দিছে, আহসানুল মাওয়াইজ কিতাবে লেখছেন মুসা নবী একদিন এক নদীত গিয়ে হাত ধুইছেন, দেখুন নদীর পানি গরম। আপনার অর্থাৎ ছোট নদী আছে না সোনাল্লাহ, ইটা যদি একেবারে আষাঢ় মাস গরম যদি রোদ দে 45 ডিগ্রি থাকে, এর পরে নদীর পানি গরম হয়নি। মুসা নবী দেখুন এক নালার পানি কিছু গরম গরম কইলারি কিতা ব্যাপার, উজাইয়া রানা দিছিল উপরে দিয়া যাইতে যদি গিয়া দেখুন আর একটা পাহাড় থেকে ছোট্ট নালা পানি, ওটাও কিছু গরম, কুসুম গরম আর কিছু গরম। কিতাব লেখছেন গিয়া দেখুন টিলার উপরে পাহাড় সৈদাত পড়িয়া খালি কান্দে কইলার ইগু কি কি অত হারা খান্দে, আর ইগুর চকুর বানি বাইয়া নদীত গিয়া পড়ে কি যা চকুর বানি বুদাইত রানি, আর আমরা সিফিয়া ফুটা বার করতে পারি না। হ্যাঁ কি জাত খান্দন বুদাইত রানি, খান্দন যদি কেউ আয় নাও ভালা চকুর বানি কিছু গরম নানি, উমলি গরম না খেয়েও কইতে পারত না যদি খান্দন উন্দন না খাবারে। খান্দক কয় একদিন আর খান্দন না তো পিঁয়াজ দিও আর নকুয়া বেটিন তো পিঁয়াজ চালিলে খান্দন আয় না আয় না চা আমি খাইতাম না, আমি সাদা চা খাই না, না খামলে লাগতো না। যার কারণে বিশেষ করিয়া খান্দন যদি আয় না রে বা পিঁয়াজ বসাইলো একদিন আইব থোড়া চকুর ভানি তো বুধবাই মো হাসাও গরম নি, এর লাগে খান্দকা ছোটবেলা খান্দি শুনতে ফাউর নিছ। এর কারণে খান্দিতা দেখুন মুসা নবী কইলারে খে খান্দে রে সৈদার হালত করিয়া কইল বা তুমি খে রে খান্দ বলে আমি শয়তান হে উঠিয়া কো তোর খান্দোস কি তার লাগি বলে খান্দি আর আমি তো শয়তান হয়ে গেছি, আল্লাহর বদ্ধ আমার লানত পড়ে গেছে, আমি তো আগেই আসলাম না ফিরিস্তা আসলাম বলে আমি সব তো জানি। ও তোরে আইজ বালা করি দেখলাম তুই ওলা খান্দন জানোস নি কিতার লাগি খান্দি বলে ও তার লাগে বলে দেখি খান্দি আল্লাহর মায়া লাগে দিতে পারে, আদমের তো খান্দিছ। আহসানুল মাওয়াইজ কিতাব লেখছেন ও সময় হইল মুসা আপনি যখন আইসন আমি বহুত খান্দিছি তা আল্লাহ শুনেন না, একবার আল্লাহর কাছে তুই মানে সুপারিশ করক আল্লাহ আমার তুই আগর জায়গাত নি থাকি, তার আগর জায়গা কেন জানুন শয়তান তো মুআল্লিমুল মালাইকা ফেরেশতা 4 নম্বর আসমানো 4 নম্বর আসমানো স্থান আসলো রে বা কিলা দেখছেন নাম কই বাট্টি ঘটনা আনি রাসূলুল্লাহ মেরাজ থেকে আসার পরে নিচর আসমানো দেখুন একজন মানুষের সুরতে অপেক্ষা করে। নবীজি কইলা তুমি খেয়ে রব বলে আমি শয়তান বলে কিতার লাগে অপেক্ষা করে বলে তুই জিজ্ঞাসা করতাম আপনারে আপনার তো মেরাজ নসিব হইছে 7 আসমান ফাড়ি দি গেছেন 4 নম্বর আসমানো কিতা দেখলা আপনি? নবীজিরে প্রশ্ন করে দিছি। নবীজি কইলা 4 নম্বর আসমান ওলা সুন্দর এখন তখ্ত দেখছি সোনার, খুব সুন্দর সোনার একটা ফাড়ও দেখছি। সেও সময় খান দিছে কইলা হায় রে হায় সব জায়গা তুই যাব জিকা আমরা এলা জিকাই মুনানি মণিপুর দোকান আসলো গন্ডগুলি ফালাইয়া আইছি কিন্তু আর আমার দোকানই কেন আছে বলে নাগায় দেখছি অন্য সবজি উবজি বেছে বলে হাই রে হাই কই মুনানি কোনো সময় ইলা হয় না কোনো সময় ফালাইয়া আই আমরা কোনো জায়গায় গন্ডগুল লাগে আখতা ফালাইয়া আই তো দোকান ফালাইয়া আইলে জিকাইবা আপনি আসেন দিব এই কান বলে ওই দোকানদারি করে তো হইলো হাই রে হাই আমার সারা তো জায়গা রইল বলে তুই কিতার লাগি জিকাইলে বলে ও তার লাগি তার তখ্তর মালিক নাই এখন এক আল্লাহর কথা শুনলো না খেয়াল করবা এক আল্লাহর হুকুম মানলো না খানোয়াইয়া বসেছি উপরের আসমানে যাইতে পারে না ও নিচে তার স্থান ও শেষ। দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দেশের একজন সরকার আসলা বাবা একজন দেশের প্রধান নেতা আসলা তাই দেশের শিক্ষার্থীরা বিশেষ করে আন্দোলন করার কারণে দেশটাকে তাড়াই দিলা। শেখ হাসিনা দেশ ছাড়িয়া যখন হেলিকপ্টারে উঠিয়া ভারতে অবস্থান করলাম আমি এক সময় চিন্তা করি হাই রে হাই একটা দেশের প্রধানমন্ত্রী হইতে কত মেহনত লাগে। দেশের প্রধানমন্ত্রী আসলে 1 ঘন্টা আগে আর 1 ঘন্টা বাদে ভারত আগরতলাতে সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ তখ চিনাইয়া নিতে সময় লাগে, আল্লাহ সময় লাগে না, একটা সিংহাসন ছিনাইয়া নিতে মাত্র 1 ঘন্টা সময় লাগছে। 1 ঘন্টা আগে আসলে প্রধানমন্ত্রী 1 ঘন্টা বাদে দেখা যায় সাধারণ মানুষ, কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই। আজকে আমাদের দেশে ওখানুবালা শুক্রিয়া আমাদের ভারতবর্ষে সেই দেশের একজন মন্ত্রীর এইভাবে জায়গা দিত। এটা নিয়ম আছে, আমরা দেশে একটা গাইডলাইনও আছে। আজকে ভারতের যদি কোনো বড় একজন নেতা
দেশদ্রোহী হয়ে যান, দেশত কোনো সময় প্রেসার পড়ে যায়, অন্য দেশে গেলে আরেক দেশের সরকারে আশ্রয় দেয়। বাংলাদেশের তসলিমা নাসরিন নামক একজন মহিলা আসলা, উচ্চ শিক্ষিত, সেই মহিলা ভারতবর্ষে আসন বহু বছর থাকিয়া, তাই হাসিনারে আমাদের দেশের সরকারে স্থান দিছে, জায়গা দিছে। এইভাবে ভারতে যদি এইভাবে কোনোদিন খেয়ার হয়, আমাদের ডক্টর জাকির নায়ক কত একজন শিক্ষিত জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তির দেখক জ্ঞানের অভাব নাই, কত জ্ঞানী একজন ব্যক্তি আজকে মালয়েশিয়ার মধ্যে আসন, শিক্ষার যোগ্যতা থাকার কারণে সেই দেশে যাওয়ার কারণে তার সম্মান কমছে না। আমার লাগান যদি কেউ হইতো কইলা মানে খাদিমি কিচ্ছু আসেনি মসজিদ, হ্যাঁ কেউ কইলা মানে খাজুর বাগানে কিচ্ছু আসেনি, দেহ ভাই নাই, আমি দেশ ছাড়িয়ে আইছি। হ্যাঁ কেউ কইলা মানে মাজরার বিছা আসেনি। বেটা দেখো জ্ঞান অর্জন করায়, জ্ঞান লাভ করায়। আজকে দেখুন শিক্ষিত মানুষের সেই দেশে যাওয়ার পরেও তার শিক্ষার গুণ রয়েছে, সেই দেশের সরকারে কতটুকু সাপোর্ট করছে, বড় বড় সেমিনারও যাইতরা, বড় বড় কোচিং সেন্টার চালাইতরা, বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে আরো জ্ঞান লইতরা, শিক্ষার ব্যাপারে কিভাবে শিক্ষা অর্জন করা যায়, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে উন্নত করা যায়, ব্যক্তির কাছে এইভাবে জ্ঞান অর্জন করা লইতরা। বেটার হৌ দেশেও আমরা দেশের যে ডক্টর জাকির নায়ক সেই দেশে যাওয়ায় সম্মান কমছে নি না। আমি সৌদি আরব 2023 গিয়া দেখলাম একটা জিনিস আমি উপলব্ধি করলাম, কিছু আমরা দেশের বাইরে পাইলাম, এক বাইরে পাইলাম 95,000 টাকা বেতন, এক কোম্পানির চাকরি করডা, কোম্পানির চাকরি করডা। কইলাম রো ভাই তোমার ডিগ্রি কত গান? কইলা আমি ডিগ্রি কমপ্লিট করছি, কম্পিউটার শিখছি, কম্পিউটার একটা ক্লাস কমপ্লিট করছি, এর গতিকে আমি কোম্পানির চাকরি পাইছি। 12 ঘন্টা ডিউটি করতে লাগে, মাত্র 8 ঘন্টা, 4 ঘন্টা লাগে না, এমনি যাওয়া আসা রেস্টে যায়। 95,000 টাকা বেতন। আমার ইন্ডিয়ার দেশের এক ভাই সৌদি আরবে গিয়ে ডিউটি করডা, একটু কষ্ট প্রবাসের জীবন, বাইরা দেশ থাকলাম, কিন্তু দেখো কয়েকজন এমপ্লয়ি মানুষের মতো 95,000 টাকা বেতন, গড় ভাড়া ফি খানি তার নিজর 15,000 যদিও খাইলেন তবু 80,000 টাকা বাঁচে। আমার ভাইয়ের ডিগ্রি কমপ্লিট করার কারণে, কম্পিউটার শেখার কারণে একটা ভালো কোম্পানির চাকরি পাইছে, 95,000 টাকা বেতন। আর আমার ও দেশের কিছু ভাইয়া নাচন এর 30-32,000 বা 40,000 বেতনের উঠতে নাই। কারণ কি এর কম্পিউটার জানা নাই, এর শিক্ষার যোগ্যতা কম, যার কারণে দেখছেন নি শিক্ষা কম হয়, সৌদি আরব গেলেও বেতন কম। শিক্ষা বেশ থাকার কারণে সেই দেশও যাওয়ার পরে বেতন বেশ, শিক্ষা বিফলে যায় না, শিক্ষা কোনো মানুষের চিনে নিতে পারে না। কিছু আমাদের দেশের মানুষের মনোভাব এই ধারণা বলে শিক্ষার লাভ নাই, শিক্ষা নিয়ে কিতা কর্তা চাকরি নাই, বাইরে খালি শিক্ষা অর্জন করেন না চাকরির জন্য। শিক্ষা আমাদের জন্য খুবই প্রয়োজন। বর্তমান সময়ে কেউ যদি ছেলে সন্তান হলে বিদেশ যদি পাঠাইতে চায়, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যদি পাঠাইতে চায়, আপনার ছেলে সন্তানটা যদি উন্নত কোনো ব্যবসা করাইতে চায়, তাহলে মাস্ট হয়ে গেছে গিয়ে কম্পিউটার শিক্ষা। কম্পিউটারের কারণে বেজান ফিসে বড় বিভিন্ন ট্রাভেলস ভিসা থাকে, কম্পিউটার জানা আসেনি, জানা থাকলে বালা বালা বিদেশের বিচার লাইন মিলে বিদেশ যাই না গিয়া রুজি করক না, দেশ তাকি বিদেশ গেলে বালা। হ্যাঁ কষ্ট লাগে একটু বেশি, বিদেশ বাড়ি বেশ না 4-5 বছর 8 বছর ওই একটা পুঞ্জি বানিয়ে ইয়া পেট্রোল পাম্প করিয়া বই রহন ভারতে না, হ্যাঁ ফার বাইরে একটা পুঞ্জি বানাইতে না। এখন বাড়িটা কি না সরলে ফোড়া হয় না, বাড়িটা কি না সরলে রুজি হয় না, বুঝাইছেন? ইটা এক গুরু আসন বিদেশ গিয়ে আউরি পয়সা উড়াইলাই, আউরি হনগে সার্কেসও দেওয়া পয়সা উড়া, আউরি হনগে পার্ক হয়ে বিদেশ গেছো বেটা তুমি পার্ক ঘুরিবার লাগিনি, হনগিয়া দেখবাই হোক হানো সমুদ্রের হাতরে, বুঝাইছেন? তা ফুটিছে ডেঙ্গু হয়ে গেছে গিয়া, ইগু বুড়বো খাস্তা, বুঝাইছেন? বিদেশ গেছো রুজিত গেছো, হন রুজি হর ফাঁকানির কায়দা আছে, এতে পার্কও কে পয়সা উড়াই দিন, আগলা থেকে ওখান দেখি নাস না বা, হ্যাঁ কিন্তু পয়সা উড়াস কিরিব। এর একদিন আমার গেছে মোবাইল এগু দেখার, এগুর দাম 43,000 টাকা, বিবো সেট এগু দেখাইছে। আমি বললাম আল্লাহ দিগু তুমি কিলা লইলি, বয়সে বহুত পুরি 22-23 বছর হইল, তা আমরা লইতাম পারবি, তা আপনারা হারতেন না ছিড়া, আপনারা আমার ছিড়া কর। আমার ওগু দেখছো তখন টেম্পার ভাটা লাগাইতাম সবাই ভাইয়ার না আসা, বুঝাইছেন? এইগু বেশ দামি সেট না, 19,000 টাকার সেট আছে। যাও হইলইতা আপনারা হারতেন না, আপনারা খালি সিঁড়ামি করবা খালি। আমি বললাম বাচ্চার বা সিঁড়াও গেলা এগুলো লইলে কিলা রে, আমি তারে কইলাম তুমি কিতা খরচ কয়, আমি যোগালি করি। হে যোগালি করে 43,000 টাকার সেট লই দিছি। কইলাম কিলা লইলে খসাই, মিজোরাম তাকে আর কইলাম কিলা লইলে, বললে তো 3,000 দিছি না 2,000 দিছি, আর 1,000 টাকা গেছে গিয়ে কিতা কিতি লাগানি, টোটাল 3,043।
আর 40,000 দিতাম মাসে 2,000 করিয়া বহুত ভাই ইনস্টলমেন্টে মোবাইল লিয়ে আইছে আমি কইলাম বাবা ইগু তো তোর দরকার নাই রে তুই যে কাম কর দেব জুগালি সেট খানো ভালাই বেশ সরি ভালাই দিবি এবং তোর ইগুর দরকারও নাই ইগু তো একজন উচ্চ শিক্ষিত মানুষের দরকার এখন ভালো বিজনেসম্যানের দরকার কেউ অনলাইন ব্যবসা করে ভালো একজন অফিসারের দরকার মোহরির মানুষের দরকার পুলিশ অফিসারের দরকার আচ্ছা ঠিক আছে এখন পয়সালা মানুষের দরকার শখ করি বেলা লই দিছে পয়সা আছে বেটারলা ইনকাম আছে কেশার মিল আছে ওলা তুই বেটা আবার জুগালিবি তুই নিকু গীতার লাগবি এটা বুঝতে না গেছে কি হরিয়া আজ কইলাম এক কথার প্রসঙ্গে শুনিয়া আমার দুঃখ লাগছে রে ভাই তুই বেটা আবার রুজি জানো 43,000 সেট কি দরকার দিক রুজি শিখ বেটা ভাদে লইবে 43 না 1.5 লাখ দি লই দিবি তবে আমি কইয়ার 1.5 লাখ দিই কেন আমি কইয়ার ওখানে আমি কইয়ার ভুল কইয়ার কথার প্রসঙ্গে কইছি আচ্ছা এখন 1.5 লাখ টাকার সেটে কোনোদিন কইছিলেন বুকুত লাগলে গুম লাগবে আর আমি ইলা কইছে নি সেটে বলে আইফোন নকু গড় রাখলে ইগে রাইট এসিল লাখান বাতাস দিব ইলা আসেনি কই যায় বলে আইফোন লগে রাখলে জ্ঞান বাড়ি দিব ইলা কিচ্ছু আসেনি একেবারে বেকার ও কথার নেটটা একটু হাস চলবো পিকচারটা সুন্দর আনবো তাও আর কিচ্ছু আমি দেখি না বলে আইফোনে গুম লাগাইবো আইফোনে ব্রেইন বাড়াইবো আইফোনে আপনারে বেশ করে সম্মানী বানাই আর কতখান নিব গিয়া এক জরাও না ভাই ইটা পয়সা করছো না রে ভাই এটা হলে এক সময় আইব করছি ভাই এটা বিদেশ বাড়ি যাও রুজি করো আনলে দেশও রুজির লাইন করো কারণ মানুষের জীবনটা একবারে সংক্ষিপ্ত জীবনটারে সাজো লাগাও মেহনত করো আল্লাহদারি ব্যাপারে মেহনত করো দেশের রুজি রোজগার ব্যাপারে মেহনত করো নেশা জাতীয় জিনিসে বর্জন করো ভাই লাইফ গঠন করো জীবনে ভাই দামন দুই ভাই এর কারণে আমি কথার প্রসঙ্গে হইলাম যার কারণে বিশেষ করিয়া মাল যেটা সম্পদ বানাইতে হইলে জীবনে মেহনত লাগবো আমি শয়তানের মাঠ থেকে বহুত জায়গায় গেছি গিয়া বুধবাই